দাঁড়াও, আমাকে একটা কথা বলো, এই বিয়ের সিদ্ধান্ততে তুমি রাজি? তুমি আমাকে এই কথা কেন জিজ্ঞেস করছো? আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি আগে সেটা বলো, এই বিয়ের সিদ্ধান্তটা কি তুমি নিজে নিয়েছো? তোমার মা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে না তো? সে কথা তুমি জিজ্ঞেস করার কে? তাছাড়া তোমার বিয়েও তো ঠিক হয়ে গেছে না? তার মানে তুমিও তোমার মায়ের সব কথা মানো। আর যদি আমি আমার মায়ের কথা মেনে নিই, তাতে এতে ভুল কি আছে? আমার মা বাবা আমাকে জন্ম দিয়ে কত কষ্ট করেছে, আমি কি তাদের জন্য এটুকু করতে পারি না? তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম সেটা কি সত্যি? এই বিয়েতে তোমার কোনো মত নেই? কই, আমি তো সে কথা বলিনি। আমি কখন বললাম যে আমার বিয়ে করার ইচ্ছে নেই? সব কথা বলা তো প্রয়োজন নয়, তাই না? রুদ্রি, তুমি আজকালকার মেয়ে, তোমার বুদ্ধিশুদ্ধিও আছে। জীবনের এত বড় ডিসিশন কি একা একা নেওয়া ঠিক? তোমার নিজের জীবনসাথী বেছে নেওয়ার সিদ্ধান্ত তুমি নিজে নেবে, আর সেটা নেওয়া উচিত। দেখো, আমি এসব বিষয়ে কিছু জানি না। তুমি এসব বিষয়ে আমাকে বুঝিও না। তোমাকে এটা বুঝতে হবে রুদ্রি, তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ে করো। এত বড় তো হয়ে গেলাম, আর কত হব? আমার বলার মানে, তোমার জীবনে কিছু না কিছু স্বপ্ন তো আছে, তাই না? হ্যাঁ, সেটা তো সত্যি। আমি কত কথা ভেবেছিলাম কলকাতার সব স্ত্রী লোকরা আমার হাতে বোনা শাড়ি পরবে আর বলবে এই শাড়িটা খুব সুন্দর লাগছে। আমার শাড়ির প্রশংসা করবে, আমার প্রশংসা করবে, আর সবাই বলবে শাড়িটা অনেক আলাদা দেখতে, কারণ রুদ্রি বুনেছে। ব্যাস, শুধু কলকাতার, এই দেশেরও, এই পৃথিবীরও। কিন্তু পৃথিবীর সব মহিলারা তো শাড়ি পরে না, না? তাছাড়া আমি তো গ্রামেরই মেয়ে, এই গ্রামে বড় হয়েছি, এই গ্রামে জন্ম হয়েছে। এই পুরো পৃথিবী কোথায় আর আমি কোথায়? আমার এত বড় স্বপ্ন নেই শহুরে বাবু। আমি চাই কলকাতার সব মহিলারা আমার বোনা শাড়ি পরুক, সেটাই আমার কাছে অনেক। একদম গ্রামের মেয়ের মতো কথা বললে।